يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وقضيناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم সম্মানিত ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব সম্মানিত মুসল্লিবৃন্দ শুরুতেই জগৎ সমূহের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যিনি বছর পরিক্রমায় গতকালকে আমাদের ঈদুল আজহার একটি অনুষ্ঠান সম্পন্ন করার সুযোগ দিয়েছেন। এই অনুষ্ঠানটি ছিল সুন্নতি ইব্রাহিম আলাইহিস সালাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার তো আলহামদুলিল্লাহ। খুবই ভালো পরিবেশ। যদিও আবহাওয়াবিদরা বলছেন যে ঈদের দিন থেকে নিয়ে বেশ কিছুদিন বৃষ্টি হবে। এখন যদি মাঠে ময়দানে যথাযথভাবে নামাজ এবং কোরবানির কার্যক্রম সম্পন্ন করা গেছে এবং আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। পরমপরমী রাসূল বিশ্ব মানবতার মুখ্য সনদ মহান শিক্ষক ইনসানে কামিল সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজ মুবারকে অগণিত দুরূদ ও তাসলিমাত সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বছর পরিক্রমায় ঈদুল আযহা আমাদের মাঝে আসে চলে যায়। গতকালকে এসেছিল, চলে গেছে। এখন আগামী বছরের জন্য অপেক্ষা করব। যদি কপালে থাকে তো পেলাম, আর না থাকলে আরামে দরজাকে থেকে শুনতে হবে। ঠিক কিনা বলেন? রমজানুল মুবারক প্রতি বছর পরিক্রমায় একবার আসে আবার চলে যায়। এসেছিল, চলে গেছে। আগামী রমজানের জন্য আমরা অপেক্ষা করছি। যদি আমরা কপালে রাখেন তাহলে দেখা হবে, আর না হলে কবরে থেকে কবরবাসী হয়ে শুনতে হবে যে রমজান এসেছে। আমরা মহান রবের কাছে তৌফিক চাই তিনি যেন আগামী দিনগুলোতে আরো রমজান এবং ঈদুল আযহা সাক্ষাৎ করে দেন। বলুন আমিন। আবার আল্লাহু আমিন। রমজান আসে চলে যায়, ঈদুল আযহা আসে চলে যায়। রমজান থেকে কি শিক্ষা গ্রহণ করলাম, ঈদুল আযহা থেকে কি শিক্ষা গ্রহণ করলাম, এটাকে পর্যালোচনা করে আগামী দিনে পথ চলাকে মসৃণ করতে হবে। এটি তো আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত ছিল, কিন্তু আমরা একটু ব্যতিক্রম।
রমজান পায়, রমজান পার করে দেয়, ঈদুল আজহা পায়, পার করে দেয়, যেমন ছিলাম করে আছে। আমাদের মধ্যে ইমানের নতুনত্ব লক্ষ্য করা যায় না, এটি হওয়া উচিত, এটি হতে হবে। কোরবানির আলোচনা প্রতি বছর শুনি, গত কালকেও প্রতি করে রেখেছে। রমজান মাস আসতে আলোচনা শুনি, আবার ঈদুল ফিতর আমাদের মাঝে এসে যায়, বিদায় চলে যায়, রমজান আসে চলে যায়, ঈদুল আজহা আসে চলে যায়। কিন্তু আমাদের কি নতুনত্বের দিকে আগাইছে, কি করবে? আমরা শুকরিয়া আদায় করেছি রবে, কার শুকরিয়া আদায় করেছি? কথা বলেন। রবের শুকরিয়া আদায় করেছি। তিনি কেমন রব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি জগৎ সমূহের রব। আর কেন না? কয়েক মিনিট মাত্র কথা হবে, এটা তাফসীর মাহফিল নয়, এটা ওয়াজ মাহফিল নয়, সংক্ষিপ্ত কথা হবে নির্ধারিত সময়ের মধ্যে। সময় আমাদের বলে দেওয়া আছে, সময় ক্লাস করবো না ইনশাআল্লাহ। প্রশংসা করেছি কার? আল্লাহ। আল্লাহ আল্লাহর প্রশংসা করেছি। তিনি কে? জগৎ সমূহের রব। আলহামদুলিল্লাহ রাব্বিল। এই রবকে চিনতে হলে জগৎ সমূহ সম্পর্কে আমাদের সাধারণ জ্ঞান থাকতে হবে। কিভাবে? যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই জগৎ, এটা দুনিয়া, নাকি দুনিয়া? আমরা শুনে থাকি দুনিয়াটা কষ্ট বড়, তাই না? তো কত বড় দেখে দুনিয়াটা আগে? দুনিয়া তো নষ্ট বড়, খাওয়া দাওয়া ভর্তি করো, দুনিয়া কত? এটা রবের প্রশংসা করার পর আমরা দেখতে চাই। কোরবানির আলোচনা হয়েছে, মৌলিক কথা হবে আজকে ইনশাআল্লাহ। আমি রবের বিষয়ে বেশি আকর্ষণ করতে চাই, কান করে শুনুন। আমরা বলছি সূরা ফাতিহা নম্বর আয়াতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি জগৎ সমূহের রব। জগৎ সমূহ বলতে কি বোঝায়? এই যে দুনিয়া, দুনিয়া অনেক বড়। এই দুনিয়া প্রাথমিকভাবে যে জ্ঞান আমাদের কাছে আছে, তাতে দুনিয়ার 4 ভাগে 3 ভাগ পানি। 4 ভাগে 3 ভাগ কি? 1 ভাগ স্থলভাগ। পানির ভাগ স্থলভাগের 3 গুণ বেশি। স্থলভাগের মধ্যে বাংলাদেশ আছে, ভারত আছে, মায়ানমার আছে, চীন আছে, পাকিস্তান আছে। এইভাবে পৃথিবীতে 228টি দেশ এবং অঞ্চল আছে। 228টি দেশ এবং অঞ্চল হচ্ছে স্থলভাগ। এইটা যে যোগফল 3 গুণ হচ্ছে পানি রাশি। ওদের বুঝতে পারছি? কাম করেছিলেন কয়েক মিনিট, তারা বুঝবেন এবং পরে চিন্তা করতে পারবেন যে রবের প্রশংসা করি, সে রব হচ্ছে জগৎ সমূহের রব। এই যে আয়তনটা বললাম, স্থলভাগের 3 ভাগই পানি, 4 ভাগের মধ্যে আর 1 ভাগ স্থল। স্থলভাগের মধ্যে 228টি দেশ এবং অঞ্চল আছে। আমাদের প্রতিবেশী ভারত আমাদের চাইতে প্রায় 30 গুণ বড়। চিন্তা করে আমাদের চাষ তো হয়, বাড়ির কাছে চাষ তো হয়, বাড়ি থাকে, কথা বলেন না? এই চাষ তো হয় যে দেশটা হচ্ছে আমাদের চাইতে কমপক্ষে 30 গুণ বড়। চীনের কথা পরে বলে, সাহারা মরুভূমির কথা পরে বলে, রাশিয়ার কথা পরে বলে, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার কথা পরে হবে। চাষতো ভাইদের কথা বললাম, চাষতো ভাইরা আমাদের চাইতে 30 গুণ বড় রাষ্ট্রে বাস করে, তার নাম ইন্ডিয়া বা ভারত। এই সব মিলিয়ে যে স্থলভাগ 228টি দেশ এবং অঞ্চল, তার মধ্যে বাংলাদেশ আছে। এই পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত গুণ? সমান বলবেন না? এই যে স্থলভাগের 3 গুণ পানি রাশি, তার যোগফল হলো পৃথিবী। এই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবীতে মহাকাশে প্রক্সিমা সেন্ট্রাল, আলফা সেন্ট্রাল, ব্যাটিস ব্লুস, ব্ল্যাক হোল এগুলো আছে। কোথায় আছে? আমি নবমণ্ডলের কথা বলছি।
ড্রাই আলফাসের ড্রাই ব্যাটেল জুস ব্ল্যাক হয়ে আছে। ব্যাটেল জুস হলো যে নক্ষত্র নবমণ্ডলে আছে, পৃথিবীর মোট আয়তনের চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। আপনার নাম লাগান, 13 লক্ষ গুণ বড়। সূর্য 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর চাইতে, আর সূর্য চাইতে ব্যাটেল জুস 33 কোটি গুণ বড়। সমানতা বলবেন না? বলা ছেড়ে সমানতা বলতে হবে। কথা বলছি সেই রবের বিষয়ে যিনি জগৎ সৃজন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রতি রাকাতে তো আমরা তেলাওয়াত করি, এটা কিন্তু কখনো তো মাথায় ঢোকাচ্ছি কোন রবের প্রশংসা করছি। রবের সৃষ্টি জগৎ কত বড়। ব্যাটেল জুস সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। প্রক্সিমেশনটা পৃথিবীর কাছাকাছি। কেউ যদি প্রক্সিমেশনটায় যেতে চায়, নভোযানে করে চলে তারা নভোযানে সফর করে আমাদেরকে কিছু তথ্যপত্র সংগ্রহ করে দিয়েছেন, যেগুলো পাবেন ইসলামিক ফাউন্ডেশনের একটি বই প্রকাশ করেছে, স্রষ্টা ও সৃষ্টি তত্ত্ব। লেখক মাওলানা আব্দুর রহিম সাহেব। স্রষ্টা ও সৃষ্টি তত্ত্ব এই বইটি পাওয়া যায় ইসলামিক ফাউন্ডেশনে। আপাতত আছে কিনা জানেন না, আমি একসঙ্গে গিয়ে পাই নাই। এই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 471টি পৃষ্ঠা আছে মোটা বই। নবমণ্ডল ভূমণ্ডল নিয়ে অনেক কথা কাজ করেন হাদিসে। এই বইটা পড়লে অধিকতর জ্ঞান পাওয়া যাবে। কি বলছিলাম? প্রক্সিমেশনটায় পৃথিবীর কাছাকাছি। কেউ যদি প্রক্সিমেশনটায় যেতে চায় নভোযানীরা, আর যদি অ্যাপোলো 11 ক্রুজ নভোযান এটাতে চড়ে যদি কেউ প্রক্সিমেশনটায় যেতে চায় উত্তর গগনে, তাহলে সময় লাগবে 1,15,000 বছর। ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। বলবেন না? প্রক্সিমেশনটায় পৃথিবীর কাছাকাছি একটি নক্ষত্র। এটা যদি কেউ যেতে চায়, এই গাড়িতে চড়ে নভোযানে চড়ে, যে গাড়ির গতি হচ্ছে 39,000 কিলোমিটার ঘন্টায়, তাহলে সময় লাগবে 1,15,000 বছর। এগুলো সৃষ্টি করেছেন কে? আমরা তো খালি দুনিয়ার বর্তমানে হাত দিয়ে বসে আছি, হরিপুরে ঘা কালামাদ্রি, এগুলো নিয়ে কখনো ভাববার সময় নেই আমাদের। অতিরিক্ত জানার জন্য আপনাদেরকে অনুরোধ করবো, মাথায় রাখেন, সেটা হচ্ছে আল্লামা দেলাওয়ার সাহেবের তাফসীর শুনবেন ইউটিউব বা ফেসবুকে। ডক্টর লুৎফর রহমান লক্ষ্মীপুর ওনার বক্তব্য শুনবেন। প্রসিদ্ধভাবে দুইজন নবমণ্ডল বিষয়ে আলোচনা করেছেন। অনেক জ্ঞান গর্বপূর্ণ। এগুলো যদি শোনেন, পৃথিবীর রহস্য সম্পর্কে জ্ঞান বেড়ে যাবে। আজে বাজে না শুনে প্রতি রাতে একটা করে ওয়াজ শুনে নবমণ্ডল বিষয়ে, ভূমণ্ডল বিষয়ে জ্ঞান পাবে। আর আল্লাহকে সেজদা করার ইচ্ছা হবে। কথা বলেন না? সেজদা আপনি দিতে চাইবেন। প্রক্সিমেশনটায় পৃথিবীর কাছাকাছি হওয়ার পরেও 39,000 কিলোমিটার গতির একটা অ্যাপোলো 11 চড়ে সময় লাগবে 1,15,000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের তাফসীর মাহফিলে কথা বলেন না? এই জন্য আমি পরিষ্কার দিয়ে দিচ্ছি, আপনারা বই পড়বেন। স্রষ্টা সৃষ্টি তত্ত্ব। মারুফ রায়হান সাহেব, ডিডি সাহেব আছে, ওনাকে ফোন দিবেন যে এই বইটা সংগ্রহে আছে কিনা। দরকার হলে মসজিদ কমিটি একটা বই সংগ্রহ করবে এবং বইটিকে এক পাতা করে রোজই পড়বে। 471 দিনে এক খতম হবে। ঠিক কিনা বলে? সেই রবের প্রশংসা করছি যিনি জগৎ সৃজন। যে সূর্যের চাইতে ব্যাটেল জুস 33 কোটি গুণ বড়। ব্ল্যাক হোল আল্লাহ সৃষ্টি করে রেখেছেন মহাকাশে। ব্ল্যাক হোল কালো গর্ত নিজস্ব পরিবর্তনে নক্ষত্রগুলো ঘুরতে ঘুরতে যদি কোনো কারণে লক্ষ্য ভ্রষ্ট হয়ে ব্ল্যাক হোলের কাছাকাছি যায়, তাহলে চক্রের যেভাবে বাচ্চারা চুষে খায়, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় এই ব্যাটেল জুসকে ব্ল্যাক হোল চুষে খেয়ে নেবে। সৃষ্টি করেছেন কে? সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আপনাদের শুধু জ্ঞান আহরণের জন্য, জ্ঞান সংগ্রহের জন্য রাস্তাটা ওপেন করলাম।
যাতে করে আপনাদের আগ্রহ জন্মে। বইয়ের নাম বলে দিয়েছি, দুইজন বক্তার নাম বলে দিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই রবের প্রশংসা করার আমাদেরকে সুযোগ দিয়েছেন, যিনি জগৎ সমূহের রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আজকের আলোচনার মৌলিক বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে। চেনেন আপনারা তাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে চেনেন? চিনি বলেন না কেন? বলেন চিনি। বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে চেনেন? চেনে কিভাবে? আল্লাহ চিনিয়ে দিয়েছেন কোরআন নাযিল করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করে ইব্রাহিম আলাইহিস সালামকে চিনি। দেখেন আমি আপনাদের এখানে অনেক আছি, কিন্তু আপনারা অত চিনেন না। তাহলে জানেন যে বাড়ি আড্ডা জামাত ইসলামের সাবেক আবেগ ছিল, আর একটা সালিশ করে গেছিলাম আপনাদের প্রাইমারি স্কুলের মাঠে, ঠিক কিনা বলে? মনে পড়ে? মনে পড়িয়ে দিলাম খালি। ইব্রাহিম আলাইহিস সালামকে চিনি কিভাবে? দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে চিনি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বড় বড় পরীক্ষা করেছেন, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে হাজের আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালাম সহ কাবা চিহ্নিত জায়গাতে নির্বাসনে দেওয়ার নির্দেশ হয়েছিল রবের পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের পুত্রকে কোরবানি করার নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের জনপদের লোকেরা বাইন্ধে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ঠিক কিনা বলেন? আমার ব্যাপারে জানেন যে 8টা বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কত জানেন? তাই তো চিনি, ঠিক কিনা বলেন? কেন চিনি? কোরআন নাযিলের মাধ্যমে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে পয়গম্বরদের সম্পর্কে, ঠিক কিনা বলেন? আমরা কোরআন থেকে জেনে ইব্রাহিম আলাইহিস সালামকে চিনি। তিনি ছিলেন একজন পয়গম্বর। কেমন পয়গম্বর? ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। তিনি ছিলেন মুমিনদের অন্যতম সিরিয়াল নাম্বার 1, এক নম্বর ইমানদার। এক নম্বর ইমানদার না হলে আগুনের মধ্যে পড়েও ছটফট করে না, ঠিক কিনা বলেন? ভালো করে কান লাগান, কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হয়েছিল, ঠিক কিনা বলেন? আমি মৌলিক কথা বলবো করেছি, মৌলিক কথা আপনাদেরকে মাথায় দেব। এটা নিয়ে যাতে আপনারা পর্যালোচনা করতে পারেন, টকশো করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম গ্রেফতার করা হলো, ঘটনা ওরা বলে নমরুদের জনপদের লোকেরা যে উনি আমাদের মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য কি করতে হবে? সূরা আম্বিয়া, সূরা আম্বিয়া, ভালো করে কান লাগান। সূরা আম্বিয়া আপনাদেরকে এই জন্য বলছি, আপনাদের এখানে একটি অনুষ্ঠান হয়েছিল 2025 সালের 8ই আগস্ট, ঠিক কিনা বলেন? 2025 সালের 8ই আগস্ট একটি প্রোগ্রাম হয়েছিল প্রত্যেক পরিবারে একটি তর্জমা কোরআন শরীফ বিতরণের জন্য। এই ব্যাপারে আমাকে দাওয়াত করেছিলেন ইউনিভার্সিটি স্কুলের প্রিন্সিপাল রফিকুল ইসলাম সাহেব। আমি এখানে এসেছিলাম, আপনারা আমাকে ওই সময় দেখে থাকার কথা। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ডিডি মহোদয় মারুফ রায়হান সাহেব প্রোগ্রামে এসেছিলেন। ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট ওলামায়ে নিয়ে রেখেছিলেন। প্রত্যেকের বাড়িতে তর্জমা কোরআন শরীফ আছে বলে আমি কিছু ধারণা দিয়ে দিচ্ছি যে আপনারা দেখে নেবেন। সূরা আম্বিয়া 51 নম্বর আয়াত থেকে 5-10-1-51 ৭০ নম্বর আয়াত পর্যন্ত 7-10-77 বুঝে গেছে? এবার বুঝতে কোনো অসুবিধা হবে না। 51 থেকে ৭০ নম্বর আয়াত সূরা সাফফাতের ডাইরেক্ট আলোচনা আছে 99 নম্বর আয়াত থেকে 112 পর্যন্ত সূরা সাফফাত। এগুলো যদি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে চুরমার করলো, মূর্তির সাথে কি কথা হলো, খাও না কেন বাবা, ইত্যাদি ইত্যাদি, বুঝেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বললেন পুড়িয়ে মারতে হবে। সূরা আম্বিয়া পড়েন, সূরা সাফফাতের 69 নম্বর আয়াতে আল্লাহ কি করলেন? আগুনকে নিষেধ করে দিয়েছিলেন যে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ঠিক কিনা বলেন? ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো, অপরাধ। এই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন নমরুদের দৃষ্টিতে, তার লোকদের দৃষ্টিতে এটি ছিল নাকি অপরাধ। অথচ মূর্তি পূজা হারাম, 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 শিরক, ঠিক কিনা বলেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আদম আলাইহিস সালামের বাবা আদম মূর্তি
পূজক ছিলেন, আবার মূর্তি বানিয়ে নমরুদের মূর্তি বানিয়ে বিক্রি করতো, লোকেরা ঘরে ঘরে রাখতো। এইটার বিরোধিতা করছেন। সর্বশেষ তাদের বার্ষিক মেলা অনুষ্ঠানে তারা যখন গিয়েছিল, ঘরে প্রবেশ করে সকল মূর্তির পুষ্টি সত্য শেষ, শুধু একজন ব্যতীত। ঠিক কিনা বলেন? সুরাম বিয়াতে বড়টার কথা বলা আছে, ভারতের তর্জমা দেখবেন, কথা মিলে যাবে। অপরাধ হয়ে গেলে মূর্তি ভেঙে দিয়েছে, কাজে আপনি অ্যারেস্ট করো, গ্রেফতার করো। কি করতে হবে? শাস্তি দিতে হবে। আলুকুল্লাহু বুনিয়ানান ফারকু ফিল জাহিম। তারা সিদ্ধান্ত নিল তাকে পুড়িয়ে মারতে হবে। এজন্য তাকে একটা বেষ্টনী, যে আপনারা ঘর করছেন না, ইমাম সাহেবের ঘর, ওখানে এরকম পাকা ঘর তৈরি করে আলুকুল্লাহু বুনিয়ানান ফারকু ফিল জাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে একটা অগ্নিকুণ্ডলী বেষ্টনী তৈরি করে আগুনকে প্রজ্বলিত করে আরো তেজস করে ফেলা হয়েছিল। স্বাভাবিকভাবে তারা ফেলতে পারে নাই। এজন্য চড়ক যন্ত্রের মাধ্যমে, বিশেষ একটা যন্ত্রের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলা হয়েছিল। কথা ঠিক কিনা বলেন? অপরাধ। যে পয়গম্বরের সুন্নাত কাজে পালন করলাম, সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম, এই পয়গম্বরকে আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিয়েছিল নম্রতার জনপদ। সমস্যা কোথায়? তিনি নাকি অপরাধ করেছেন, তিনি কোনো অপরাধ করেন নাই। ঠিক কিনা বলেন? তিনি কোনো অপরাধ করেন না। ঠিক না বেটে? আসতে বলছেন কেন? অপরাধ করেছেন নাকি? যদি বলেন কথা না বলেন, তাহলে গোশত খাওয়া বন্ধ করে দিতে হবে। ওয়া তারাকনা আলাইহিম ফিল আখিরিন। উনি কুরবানি করেছেন দুম্বা ছেলের পরিবর্তে, তারপরে আল্লাহ কুরবানি পশু কুরবানির নীতি জারি করে বলেছে ওয়া তারাকনা আলাইহিম ফিল আখিরিন। পরবর্তীদের জন্য পশু কুরবানির নীতি আল্লাহ জারি করে দিলেন। যদি জোরে কথা না বলেন, আজকে গোশত দুপুরে ভাত খাওয়া যাবে না। হ্যাঁ, এটা ভেড়ার হোক না ভেড়ির হোক, ছাগল হোক না ছাগি হোক, গরু হোক না বকরা গরু হোক, আজ খাওয়া যাবে না। কথা বলতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমরা তো প্রাইম হয়ে গেছি গো। মুসলিম জাতি ব্যগ্র শাবক, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে ধরি না। নারে তাকবীর। কথা ঠিক কিনা বলেন? কাকে ভয় করি? আল্লাহ বলে দিয়েছেন সূরা তাওবার 18 নম্বর আয়াত, দেখে নেবেন, টাইম নেই। ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ। কথাকার এই আসতে বলছে কেন গো? খাইনি না গো? কথাকার আল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াকরামু আস-সালাতা ওয়া ইউতা যাকাত ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ। ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত কাহাকেও ভয় করে না। কথাকার আল্লাহ। আমরা রাজি আছি? রাজি আছেন? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। যদি ভয় করি কাউকে পোকা মরে যাবে। কুরবানির পোকা মরবে, নামাজের পোকা মরবে, হজের পোকা মরবে, যাকাতের পোকা মরবে, ইবাদতের পোকা মরবে, তাসবির পোকা মরবে, তাহাজ্জুদের পোকা মরবে। কথা বুঝেননি? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলার নীতি গ্রহণ করতে হবে। আল্লাহ সাহায্যকারী হিসেবে যথেষ্ট। ঠিক কিনা বলে? ইব্রাহিম আলাইহিস সালাম বান্দা হলো, একজন পয়গম্বর বান্দা হলো, কষ্ট হয়। এটা তাফসীরের ক্লাস হলে আপনারা কেঁদে কেঁদে চোখ ভিজে যেত। যেহেতু কয়েকদিনের বক্তৃতায় জন্য চোখ পানি আসছে না, বান্দা হয়েছে পয়গম্বরকে ফেলে দেওয়া আগুনের মধ্যে অপরাধ। আল্লাহর নির্দেশ পালন করেছেন তাই। আপনি বুঝতে পারছেন? কাবিলের কোরবানি কবুল হয় না। কাবিলকে চেনেন? আদম আলাইহিস সালামের পুত্র। আর হাবিল আদম আলাইহিস সালামের পুত্র। ঠিক কিনা বলেন? কাবিলের কোরবানি কবুল হয় নাই। কেন? কাবিল পয়গম্বর বাবার কথা মানে নাই। বিবাহ নীতিতে সে রাজি হয় নাই। হাবিল মেনে নিয়েছিল। তারা দুই ভাই কোরবানি করেছিল। কাবিল কৃষক, হাবিল মেষপালক। দুজনই কোরবানি রেখে এসেছে। তখনকার শরীয়তের পদ্ধতি ছিল, নিয়ম ছিল, আল্লাহ রব্বুল আলামিন যার কোরবানি কবুল করেন গায়েবে আগুন পানি উঠিয়ে দেন। হাবিল একটা পুড়ে গিয়েছিল, কাবিল একটা পড়েছিল। কেন? ও আল্লাহর আইন মানে নাই, পয়গম্বরকে মানে না, বাবা পয়গম্বর মানে না, শরীয়ত মানে না, কুরবানি কবুল হয়নি। হাবিল একটা হয়ে গেছে কোরবানি কবুল। ঠিক কিনা বলেন? আজকেও যদি কেউ আল্লাহর আইন না মানে, কার আইন? আল্লাহর আইন কোথায় আছে? আমরা কোরআন তো সবাই মানে না। হ্যাঁ, হুয়া করতে হবে, অত চলে না। গোশত খেলে হবে না। গরু গোশত খাবেন, পাওয়া
কাবিলের কোরবানি কবুল হয় নাই। আজকে যদি আল্লাহর আইন মানা হয়, কোরবানি হবে না, হবে না, হবে না। যতই জবাই করি, কথা বুঝেননি? আল্লাহর আইন মানতে হবে। রাজি আছেন? জোরে ইনশাআল্লাহ বলেন। আল্লাহর আইন মানতে আমাদের কোনো আপত্তি নেই। ওই আয়াত যদি আমার বিরুদ্ধে যায়, কোন বক্তব্য যদি আমাকেও লাগে, তাতেও কোরআন শুনতে রাজি আছি, কোরআন মানতেও রাজি আছি। বলে ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বাংলাদেশে আগুন ছাড়া হয়েছে, আগুন কাটলা নিষেধ করে দিয়ে বলেছেন কোন জায়গায় পরিবার দাও ও সালাম আলা ইব্রাহিম। আগুনের মালিক আল্লাহ, ছুরিরও মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? ওগুলোকে কুরবানি করা কাজ করে না, কাজ করে না মানে আবার আদেশ হয়েছে একটা পশম কারখানা ইসমাইল আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? তারপরে আমরা কুরবানি পেয়েছি, কুরবানি কালকে করেছি, কুরবানির গোশত খাচ্ছি, ফ্রিজে ঠুসে ঠুসে ভরেছি, লইয়া করে কুরবানির ফ্রিজ আবার কিনেছে সব। ঠিক কিনা বলেন? পারে না তাও ফ্রিজ কিনেছে, যে লোনে জর্জরিত পারি না তাও ফ্রিজ একটা কিনেছি, গোশত ঠুসে ঠুসে ভরেছি, জি ভরে খা। কিন্তু মাথায় রাখতে হবে আল্লাহর আইনটা মানতে হবে, নামাজে আসতে হবে। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন। কদিন পরে আমরা কবরে চলে যাব, তাই না? এক কবি বলছেন এই মিছে দুনিয়ায় থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন, এই মিছে দুনিয়ায় থাকবা কতদিন, এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি হায় চলে যেতে হবে, এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি হায় চলে যেতে হবে, কি হিসাব দিবে তুমি, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন, এই মিছে দুনিয়ায় থাকবা কতদিন, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, তোমায় মনে রাখবে সবাই, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন, এই মিছে দুনিয়ায় থাকবা কতদিন, এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি হায় চলে যেতে হবে, কি হিসাব দিবে তুমি, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন, এই মিছে দুনিয়ায় থাকবা কতদিন। সম্মানিত মুসলিমবৃন্দ, একটি দোয়া পাঠ করবো, আমিন। আল্লাহুম্মা আহইয়ানা আলাল ইসলাম, আমিন বলুন। আল্লাহুম্মা আহইয়ানা আলাল ইসলাম, আল্লাহুম্মা আহইয়ানা আলাল ইসলাম, ওয়া তাওয়াফানা আলাল ঈমান, ওয়া তাওয়াফানা আলাল ঈমান। হে আল্লাহ, যতদিন বাঁচিয়ে রাখবে ইসলামের উপর টিকে থাকা তৌফিক দাও, মৃত্যুকারী ঈমান নসিব করিও। সবাই বলুন আমিন। আমিন। এই আমিনে কামনা করুন আমিন।